আপনারা যখন টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান তখন কোন ক্যাটাগরির বোটে উঠবেন তা নিয়ে অনেকটা কনফিউশনের মধ্যে থাকেন। এই কারণে আমি আমার আজকের এই ভিডিওতে টাঙ্গুয়ার হাওরে মূলত কি কি ক্যাটাগরির বোট রয়েছে তার একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আর তার পাশাপাশি এই সকল বোটের কোনটায় করে ভ্রমণ করলে কত টাকা খরচ হবে তারও একটা সামগ্রিক ধারণা আমরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন না শুরু করি আজকের ভিডিও। প্রতি বছর এই টাঙ্গুয়ার হাওরে লক্ষ লক্ষ মানুষ হাউসবোটে চেপে ভ্রমণ করে থাকে। আমাদের আজকের পর্বটি আমরা শুরু করব একেবারে লোয়েস্ট ক্যাটাগরির বোট থেকে। মূলত এ ধরনের বোটে কাপল কিংবা স্টুডেন্ট প্যাকেজ করার জন্য একেবারে আদর্শ একটা বোট, কারণ এই বোটে চড়ে খুব কম খরচের মধ্যে আপনারা খুব আরামেই ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, বর্তমানে আমরা রুমে চলে এসেছি। আর রুমের সবচেয়ে বড় বিশেষত্ব সেটা হচ্ছে এখানে চমৎকার দুটো জানালা। এখন পর্দা লাগিয়ে রেখেছি, কিন্তু আসল মজাটা কিন্তু পর্দার ওপারে। এটাই হচ্ছে ফিল হাওরের ভিতরে একটা রুমে বসে থাকা আর বসে বসে জানালা দিয়ে হাওর দেখা। আর এর মধ্যে যদি আপনারা জানালাটা খুলে দেন তাহলে তার কোনো কথাই নেই, অবারিত ভিউ। পুরো বডি স্ট্রাকচার কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। আর আপনারা প্রত্যেকটা রুমের সাথে পাবেন চার্জিং সকেট এবং প্লাগ রয়েছে, এগুলো দিয়ে আপনারা এই ফ্যান লাইট এগুলো জ্বালাতে পারবেন। এখানে কিন্তু একটা ফ্যানও রয়েছে। এই রুমগুলোর ব্যাপার হচ্ছে আপনারা সবসময় ইলেকট্রিসিটি পাবেন, যদিও এটা একটা ভ্রাম্যমান সিস্টেম, এই কারণে এখানে জেনারেটরের ব্যবস্থা থাকে। আর বিশেষ করে নৌকা যখন ট্যাকের ঘাটে থাকে ওই সময় ইলেকট্রিসিটির লাইন দেওয়া হয়, ওই সময় আপনারা মোবাইল চার্জিং থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তবে নর্মালি যে জেনারেটরের লাইন থাকে ওই লাইনে আসলে মোবাইল চার্জ দিলে অনেক সময় মোবাইলের প্রবলেম হয়, তাই আপনারা চার্জ না দিলেও ভালো। তবে ইলেকট্রিসিটির লাইন কিন্তু আপনারা সারা রাত পাচ্ছেন। আমাদের ট্রিপের প্রথম দিন রাতে এসে আপনারা সারা রাত ধরে চার্জ দিতে পারবেন, ইলেকট্রিসিটির ফুল ফ্যাসিলিটি পাবেন এবং এভাবে জানালার পাশে বসে বসে হাওরের বাতাস খেতে খেতে পুরো জার্নিটা আপনারা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই রুমে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। আগের যে নৌকাগুলো ছিল সেগুলোতে কিন্তু অ্যাটাচড ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, একটা কমন ওয়াশরুম ছিল। বাট এখনকার যে লেটেস্ট নৌকাগুলো এটার সুবিধা হচ্ছে প্রতিটা রুমের সাথে একটা করে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এই রুমের সাথে এই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু হাই কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, ফ্লাশ রয়েছে, বালতিতে গোসলও করতে পারবেন। হাইজিন সিস্টেম খুব ভালো, টিস্যুর ব্যবস্থাও রয়েছে। ওভারঅল বাথরুমের এনভায়রনমেন্টটাও কিন্তু অত্যন্ত চমৎকার। ছোট্ট একটা গ্লাসও রাখা হয়েছে মোটামুটি ভেন্টিলেশনের জন্য। আর এখানে একটা বাতি রয়েছে, ওয়াশরুমে আপনাদের যখন বাতি প্রয়োজন হবে সেটাও জ্বালাতে পারবেন। মূলত এই ক্যাটাগরির বোটে করে আপনাদের ভ্রমণের খরচ পড়বে 4000 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত। এটা নির্ভর করে সিজন এবং অফ সিজনের উপরে। তার পাশাপাশি এক রুমে আপনারা কয়জন থাকবেন তার উপরেও অনেকটা নির্ভর করে। এবারে আপনাদেরকে দেখাবো এই সিজনে আমরা যে প্রিমিয়াম ক্যাটাগরির বোটে করে ভ্রমণ করেছি সেটার বিস্তারিত। আর এটা হচ্ছে আমাদের নৌকা। নৌকাটার নাম হচ্ছে কাগজের নৌকা, কিন্তু আসলে কাঠ দিয়ে বানানো এবং স্টিল দিয়ে বানানো। আসলে যতটা আপনারা মনে করতেছেন ওরকমের কিন্তু না, খুবই লাক্সারি বোট। হাওরে যতগুলো প্রিমিয়াম কোয়ালিটির বোট রয়েছে তার ভেতরে এই কাগজের নৌকা অন্যতম একটি প্রিমিয়াম বোট। বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য এটি একটি আদর্শ বোট। মূলত হাউস বোটে আপনারা যখন ঘুরতে যাবেন তখন বিভিন্ন টাইপের প্যাকেজ খুঁজে পাবেন, কিন্তু এই প্যাকেজগুলো নির্ভর করে আসলে বোটের কোয়ালিটি
এখানকার খাবারের কোয়ালিটি এবং সার্ভিসের উপরে। অনেক সময় ছোট আকারের বোটে এবং কিছুটা কম স্ট্যান্ডার্ডের খাবার দিয়ে প্যাকেজ রেটটা অনেকটাই কম পড়ে, কিন্তু আপনারা যদি লাক্সারি কোয়ালিটির রুম এবং ভালো কোয়ালিটির খাবার চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বেশি টাকা গুনে এই প্রিমিয়াম কোয়ালিটির বোটগুলোতে আসতেই হবে। যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি তাই অগত্যা আমাকেও এই প্রিমিয়াম কোয়ালিটির বোটে করেই আজকে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যেতে হচ্ছে। আমরা বোটের ভেতরে চলে এসেছি। এখানকার ডেকোরেশন খুবই চমৎকার। দুই পাশে এই যে দেখেন বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। অবশেষে আমরা আমাদের রুমে চলে এসেছি। একটু পরে আপনাদেরকে রুম ডিটেল জানাচ্ছি। A few moments later. বন্ধুরা, হাওরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমি কিন্তু আমার খুব কাছের এক বড় ভাই নৌকায় এসেছি এবারে হাওরের ট্যুরে। আর ওনার নৌকাটা কিন্তু কাগজ দিয়ে তৈরি। ভাই, আপনার নৌকাটা কি কাগজের তৈরি? হ্যাঁ ভাই, এটা কাগজ দিয়ে তৈরি, ইম্পোর্টেড কাগজ। ইম্পোর্টেড কাগজ আসলে এটা আপনি দেখলে মনে হবে লোহা, দেখলে মনে হবে কাঠ বাঁশ, কিন্তু আসলে এটা ইম্পোর্টেড কাগজ। নৌকা তো নাম দিয়েছেন কাগজের, কিন্তু ডেকোরেশন মাশাআল্লাহ আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এই কনসেপ্ট কোত্থেকে নিছেন? আপনি কি কাশ্মীর থেকে নিলেন নাকি এটা? না, আসলে কাশ্মীরে হাউস বোটগুলি ওরা প্রচুর কাঠের ডিজাইন করে, আমাদের মতো বাঁশনের ডিজাইনটা আসলে ওরা করে না। এই কনসেপ্টটা আমাদের বান্দরবান, সেন্ট মার্টিনে আমাদের অনেক ভাই বেড়াদারের রিসোর্ট আছে যারা এই কনসেপ্টগুলিতে রিসোর্ট করছে। তো ওই ভাড়াতেই, যেহেতু হাওর অঞ্চলটা টোটালি একটা গ্রাম্য পরিবেশ আর মানুষ শহর থেকে হাওরে গ্রামে ঘুরতে আসে, গ্রামে একটা ছোঁয়া নিতে, পরিবেশ নিতে, এই জন্যই আমরা আধুনিকতার মধ্যে চেষ্টা করছি যে কিভাবে আরেকটু মানে গ্রাম্য এবং ইকো ফ্লেভারটা দেওয়া যায়। এটা হচ্ছে করিডোর। আমরা একে একে রুম ক্যাটাগরিগুলো দেখাই আপনাদেরকে। বন্ধুরা, আমরা চলে এসেছি কাগজের নৌকার রুমগুলোতে। এখন দেখি আসলে এখানে কি কি ক্যাটাগরির রুম রয়েছে। এইটা অবশ্য বেশ বড় সাইজের রুম, এখানে 4 জন থাকা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রুমটার স্পেস খুব সুন্দর। এখানে মিররটা পাশাপাশি, এখানে অনেকখানি জায়গা রয়েছে আর ওখানে জানালা রয়েছে, খুলে দিলে আপনারা হাওর দেখতে পাবেন। এই রুমে অনায়াসে 4 থেকে 5 জন থাকা যায়। এটা হচ্ছে 3 জন থাকার জন্য, এখানে ইজিলি 3 জন থাকতে পারবে। এখানে একটা মিরর রয়েছে এবং এটার সাথেও কিন্তু একটা অ্যাটাচ বাথ রয়েছে এবং এখানে একটা কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে। আসলে হাওরের ভিতরে বাথরুমের এনভায়রনমেন্ট খুবই সুন্দর, একটা দেশীয় ধাঁচে তৈরি করা হয়েছে। বেডটা খুবই সুন্দর আর এখানে একটা চমৎকার মিরর রয়েছে এবং প্রতিটা রুমের সাথে কিন্তু ফ্যান রয়েছে। আর ফ্যানগুলো হচ্ছে এই যে রিং সিস্টেমের, যার কারণে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। আর এখানে ঝুলানোর জন্য একটা মিনি আলনা টাইপের রয়েছে। এই রুমটা হচ্ছে 4 জনের জন্য, এখানে অনায়াসে 4 জন থাকতে পারবে এবং এখানে কিন্তু 2টো ফ্যান রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল ফ্যানগুলোর সেফটি সিকিউরিটি খুবই সুন্দর। আর এখানেও একটা মিরর রয়েছে। প্রতিটা রুমেই কিন্তু চমৎকার, এই যে দেখেন রোব লাইট লাগানো রয়েছে, যার কারণে রুমের ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর লাগছে। আর এটার সাথে অ্যাটাচ বাথ, এখানেও কমোড রয়েছে, পাশাপাশি বেসিন রয়েছে, মিরর রয়েছে। আর এই পাশে আর একটা রুম রয়েছে, এটা হচ্ছে কাপল রুম, 2 জনের জন্য। বাট এটার ডেকোরেশনও সেম, এখানেও চমৎকার একটা ফ্যান রয়েছে আর উপরে বাঙালি ধাঁচের ডেকোরেশন করা রয়েছে এবং টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য চেম্বার রয়েছে। এখানে একটা শু র্যাক রয়েছে, এদিকেও মিরর রয়েছে, এর সাথে আবার অ্যাটাচ বাথ রয়েছে। প্রতিটা বাথই কিন্তু কমোড, টাইলস করা, বেসিন এবং মিরর রয়েছে। পাশাপাশি চমৎকার গ্রাম্য ধাঁচে ইন্টেরিয়র করা হয়েছে। আর এই রুমটা হচ্ছে নন অ্যাটাচ বাথ, এখানেও 4 থেকে 5 জন থাকা যায়। সাধারণত যারা স্টুডেন্ট কম টাকা প্যাকেজে আসতে চায় তাদের জন্য এই রুমটা। এটাও খুব চমৎকার একটা রুম, একটা মিরর রয়েছে, পাশে জানালা রয়েছে, এখানে 4 জন আরামে থাকতে পারে। আর এখানের যে রুমটা রয়েছে এটার জন্য কিন্তু একটা বাথ রয়েছে, এটা বাইরে। এই হচ্ছে বাথ, বাথের ভেতরে হচ্ছে কমোড রয়েছে, বেসিন রয়েছে,
মিরর রয়েছে। আর এখানের অন্যান্য রুমগুলো কিন্তু সবই অ্যাটাচ বাথ। মূলত এই রুমে যারা যারা থাকে তাদের জন্য এই কমন বাথটা। আর এটা হচ্ছে করিডোর। এই যে দেখেন, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, একটা রুম, একটা রুম, এখানে আবার দুইটা রুম রয়েছে। এই করিডোরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস। এখানে করিডোরের ডেকোরেশন খুবই চমৎকার এবং একদম সামনে পর্যন্ত এরকম ডেকোরেশন করা। বন্ধুরা, আমরা যে বোর্ডটাতে রয়েছি এটাতে কিন্তু টোটাল হচ্ছে 8টা রুম, এবং 8টা রুম যেমনটা আপনারা দেখলেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আর সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাড়া রয়েছে। আর এই ভাড়াগুলো আমরা জানবো সরাসরি বোটের মালিকের কাছ থেকে, সেটা কিন্তু আরো চমকপ্রদ হবে। তো এই বছর আপনার নৌকা এখন কয়টা হলো? আমাদের নৌকা এখন হচ্ছে 3টা। আচ্ছা, কোন কোন নৌকা? আমাদের সর্বপ্রথম আমাদের প্রথম ভালোবাসা হচ্ছে মায়াবতী, তারপরে আসলো নীলাঞ্জনা, আর কাগজের নৌকা আসছে গত বছর। আচ্ছা, গত বছর এই যে আমরা যেটা ভ্রমণ করছি এটা মানে কাগজের নৌকা। কাগজের নৌকা, কিন্তু আমি তো ভাই কাগজ কোথাও খুঁজে পাইতেছি না। এটা নামকরণ এরকমের করলেন হঠাৎ করে? এইটা আসলে নাম দিয়েছিলাম আমরা, কেরালার একটা নৌকা, খুব বিখ্যাত নৌকা আছে, নাম হচ্ছে লোটাস। আচ্ছা আচ্ছা, তাই লোটাস নামে আমাদের পেজও আছে, নাম দিয়েছিলাম। পরে তাশরিফ ভাই আমাদের এখানে বেড়াইতে আসছিল, ভাই আবার আমার যে পার্টনার আছে মাসুমের খুব কাছের মানুষ, ভাই নামটা পছন্দ করছে। না তবে ওইখান থেকে এটা জাস্ট নামটা ফান দেওয়া। করার জন্য বললাম, কিন্তু আপনার নৌকার নামটা আসলেই ক্রিয়েটিভ। হ্যাঁ। যারা ক্রিয়েটিভ পারসন তারা কিন্তু বুঝবে জিনিসটা অনেক ক্রিয়েটিভ। তো আপনার এখানে নৌকাগুলোতে আপনার কি টাইপের কেবিন রয়েছে? আমাদের এই কাগজের নৌকায় কেবিন হচ্ছে 8টার মধ্যে 7টা হচ্ছে অ্যাটাচ রুম, একটা হচ্ছে নন অ্যাটাচ, 3টা রুম আছে হচ্ছে 4 জনের ফ্যামিলি রুম অ্যাটাচ টয়লেট, একটা রুম আছে ব্যাচেলারদের জন্য নন অ্যাটাচ, ওটাও 4 জনের, আর 3টা রুম আছে 3 জন করে থাকা যায়। আপনার বাচ্চা সহ হলে, কাপল হইলেও আমরা এটা সেল করি বলে। আর একটা রুম হচ্ছে শুধু 2 জনের জন্য। আর অন্য যে বোটগুলো আছে ওগুলোতে কি এরকম? আমাদের মায়াবতীতে আছে 10টা রুম, ওইটার মধ্যে আপনার 2টা আছে 4 জনের অ্যাটাচ টয়লেট রুম, আর বাকি 4টা রুম হচ্ছে অ্যাটাচ টয়লেট, 3 জনও থাকা যায়, 2 জনও থাকা যায়। আবার 4টা আছে নন অ্যাটাচ, ওইটা 2 জনও থাকা যায়, আবার 3 জনও থাকা যায়। আচ্ছা, আর আর বাকি আর একটা নৌকা ওইটা? নিরঞ্জনাতে হচ্ছে 13 কেবিনের রুম, এই সিজনের সবচেয়ে বড় নৌকা এটা। এটা 12টা অ্যাটাচ, একটা নন অ্যাটাচ, মানে পুরোটা নন এসি, বেড টু বেড 40 জন থাকা। আমরা এখন নৌকার ছাদে রয়েছি, আর একে একে আমার বড় ভাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি আসলে নৌকায় কি কি ফ্যাসিলিটি রয়েছে। ভাইয়া, এবার আসি একটু ভাড়ার প্রসঙ্গে। আপনারা এখানে তো ভাড়া কিরকমের কি রাখেন? আসলে আমাদের নৌকাগুলি সবই প্রিমিয়াম বোট, প্রায়োরিটি গেস্ট হচ্ছে ফ্যামিলি বেশি আসে। তো আমাদের এখানে কাপল প্যাকেজ হচ্ছে 9,500 টাকা, অ্যাটাচ টয়লেট 2 জনের জন্য পার পার্সন 9,500 করে আসে 19,000 টাকা। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই ভাড়াটা আমরা কাউন্ট করি হচ্ছে শুক্র শনি, ছুটির দিন, পূর্ণিমা, আর শুক্র শনি ছাড়া এই রুমটায় আমাদের 20% ডিসকাউন্ট থাকে। ফ্যামিলি রুমগুলি যেগুলি আছে 4 জনের, শুক্র শনিতে এগুলি পার পার্সন 7,500 টাকা অ্যাটাচ টয়লেট। শুক্র শনি ছাড়া এগুলিও 20% ডিসকাউন্ট থাকে। আর হচ্ছে নন অ্যাটাচ যারা স্টুডেন্ট আছে, নন অ্যাটাচ তাদের জন্য 4,500 থেকে 5,500 টাকা পার পার্সন প্যাকেজ থাকে। এই জিনিসটা তো ডিপেন্ড করে আসলে বেসিক্যালি সিজন অফ সিজনের উপরে, না? সিজন অফ সিজনের ভাড়া বেশি কম হয় নাকি? সিজনটা মূলত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাসে ফুল সিজন থাকে। অক্টোবর থেকে এগুলি আস্তে আস্তে সিজন মানে অফ সিজনের দিকে চলে যায়। অফ সিজনে আসলে আবার ভাড়াটা 50% চলে আসে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, আপনারা পুরো বোট ভাড়া দেন না? হ্যাঁ, ফুল ভাড়া দিই। সেই ক্ষেত্রে মনে হয় প্যাকেজ রেট একটু কম পড়ে নাকি?
মোটামুটি কম না, ফুল ভাড়া হইলে তো রিজার্ভ একটা রেট আছে, আমরা রেট করে দিচ্ছি, যেটা কম হোক বেশি হোক, মানে যারা প্রাইভেসি চায় পুরাটাই ফুল রিজার্ভ চায়। যেমন কাগজের নৌকার 27 জনের জন্য পিক সিজনের ভাড়া হচ্ছে 2,10,000। যখন শুক্র শনি ছাড়া আসে তখন এটা 20% ডিসকাউন্ট আসে। আবার লোক কম বেশির উপরে একটা আলোচনা করে আমরা ভাড়া দিই। সেক্ষেত্রে তো আপনার যোগাযোগের নাম্বার দেয়া থাকছে, হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ যাদের প্রয়োজন পড়বে তারা কিন্তু একটা নেগোশিয়েট করার একটা অপশন হ্যাঁ, থাকবে। হ্যাঁ, এইভাবে 3টা নৌকার ক্ষেত্রে। হ্যাঁ, 3টা নৌকার ক্ষেত্রে। সুতরাং বন্ধুরা, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ভাইয়ার ডিটেল নাম্বার দিয়ে রাখতেছি, আপনারা কমিউনিকেট করে আপনাদের পছন্দ মতো রুম এবং প্যাকেজ চুজ করে নিতে পারবেন। তার পাশাপাশি একটু নেগোসিয়েশনের অপশন থাকছে, তবে অনেক সময় আসলে পারা যায় না, কারণ যে ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় আপনারা তো দেখলেনই। মোটামুটি এখানে কিন্তু 9 বেলা খাবার দেওয়া হয়, আর পাশাপাশি স্টাফের খরচ রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে কি এই বর্তমানে যে হাউস বোটের বিজনেস, এখান থেকে খুব বেশি একটা লাভ করা যায় না, তার চেয়ে ইনভেস্টের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছে। তারপরেও যতটুকু পারা যায় ডেসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভাইয়া কমায় রাখবে। কি বলেন? আর আমার পেজে রেফারেন্স আসলে তো একটু ভাইয়ার পেজে রেফারেন্স আসলে যেটা 20% আপনার পাওয়ার কথা, ওইটা আমি 30% দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমাদের পরবর্তী ক্যাটাগরির বোট হচ্ছে লাক্সারি ক্যাটাগরির বোট। এ ধরনের বোটগুলোতে আপনারা 3 স্টার হোটেলের মতো রুম ফ্যাসিলিটি পাবেন। তবে এই বোটগুলো কিন্তু নন এসি, যার কারণে এসি বোটের চেয়ে এর ভাড়া কিছুটা কম পড়ে। সুনামগঞ্জে নানা টাইপের হাউসবোট ছাড়ে, চলুন দু একটা হাউসবোটের ক্যাটাগরি আপনাদেরকে দেখাই। এখানে একটা নৌকা রয়েছে, এটার নাম হচ্ছে জোছনার গল্প, লাক্সারি ক্যাটাগরির একটা বোট। প্রিমিয়াম বোটের মধ্যে এটা একটা নৌকা, চলুন আপনাদেরকে ভেতর থেকে ঘুরে দেখাই। ঢুকেই চমৎকার একটা লবি আপনাদের চোখে পড়বে, এবং এখানে চমৎকার একটা দোলনা ঝুলানো রয়েছে, আর চারপাশে বসার চমৎকার জায়গা রয়েছে। এবার চলুন নৌকার ভেতর থেকে একটু ঘুরে দেখি। আর বরাবরের মতো আমার সাথে দুষ্টু ছেলেটা রয়েছে, সে আমাকে এই চমৎকার নৌকাটা ঘুরে দেখাবে। বাবু চলো নৌকাটা একটু ঘুরে দেখি। এখানে ঢুকেই চমৎকার একটা করিডোর রয়েছে, এবং এখানে রয়েছে 1 কাপ চা আর কিছুক্ষণ গল্প। প্রতিটি নৌকায় কিন্তু চায়ের জন্য একটা আলাদা কর্নার করা হয়, তবে এই জায়গাটা কিন্তু খুব চমৎকার করে ডেকোরেশন করা, ক্রিয়েটিভ। চলুন আমরা করিডোরটা ঘুরে দেখি। আর এখানে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। এটা হচ্ছে নৌকার রুফ, উপর থেকে বসে বসে হাওরের ভিউ কিন্তু আপনারা চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। তার জন্য পর্যাপ্ত চেয়ার টেবিল রাখা রয়েছে, এবং এখানে বসে বসে খেতেও পারবেন। এবং এই নৌকাটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটির, যেখানে একটা সুইমিং পুলও রয়েছে। বন্ধুরা, এটাই হচ্ছে হাওরের প্রথম সুইমিং পুলওয়ালা বোট, বাট এটা কিন্তু নন এসি। নন এসি হলেও উপরে একটা সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছে, এবং সুইমিং পুলটা খুবই চমৎকার। হাওর থেকে উঠে আবার একটু গোসল টোসল করে নিতে পারবেন আপনারা। এবারে তাহলে চলুন আপনাদেরকে রুমগুলো একটু ঘুরে দেখাই, আসলে কি কি ফ্যাসিলিটি পাবেন রুমে এবং কত টাকা ভাড়া। চলুন একটু জেনে নেই। সিঁড়ি থেকে নেমে এই পাশে রয়েছে করিডোর, আর দুই পাশে রুম রয়েছে, এবং প্রতিটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে। বেশ বড় নৌকা এটা। পেছনের দিকে কমন স্টাফদের জন্য টয়লেট রয়েছে, আমার এখানে ইঞ্জিন রয়েছে, আর এখানে কিচেন রয়েছে। ভালো আছেন আপনার সবাই? আর এই পাশে স্টাফদের থাকার জন্য জায়গা রয়েছে। এখানে এক একটা রুমের এক এক রকমের নাম। এটা যেমন অচিনপুর, এটা মেঘের ছায়া, এটা লিলুয়া বাতাস, কুহক, সাজঘর, মাতাল হাওয়া, এরকমের প্রতিটা রুমেরই আলাদা আলাদা নাম রয়েছে। চলুন আমরা একটু রুম ক্যাটাগরি দেখে নিই। বন্ধুরা, লাক্সারি ক্যাটাগরি বোটের মধ্যে এটা অন্যতম একটা। এটা হচ্ছে বৃষ্টি বিলাস, এটা হচ্ছে একটা প্রেসিডেন্সিয়াল স্যুট, আর এটা কিন্তু একদম লবির পাশেই ফার্স্ট রুমটাই। চলুন আপনাদেরকে ভেতর থেকে একটু ঘুরে দেখাই। ভেতরে ঢুকেই কিন্তু চমৎকার, মনেই হবে না যে আপনি একটা নৌকায় আছেন।
কারণ সাথে একটা চমৎকার বারান্দা রয়েছে, ইন্টেরিয়র ডেকোরেশন খুবই চমৎকার করে করা। এখানে বেডে অনায়াসে 3 জন থাকতে পারবেন। মূলত এই স্যুটটা হচ্ছে 3 জনের জন্য। আর এখানে একটা বারান্দা রয়েছে, মিনি একটা দোলনা রয়েছে। মূলত এটা হচ্ছে কাপল হিসাবে সেল করা হয়, তবে চাইলে আপনারা অনায়াসে 3 জন থাকতে পারবেন। 3 জন থাকার জন্যই কিন্তু এই বেডগুলো করা হয়েছে, খুবই চমৎকার ভাবে, ডেকোরেশন খুবই সুন্দর। এবং মোটামুটি হোটেলে যে ধরনের ফ্যাসিলিটি আপনারা পান সেরকম ফ্যাসিলিটি পাবেন। এই যে দেখেন, ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু সবকিছুই দেওয়া হয়েছে। আর এটার সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথ। বাথরুমটা বেশ বড়, এটা হোটেলের সাইজেরই। একটা কমোড রয়েছে, চমৎকার ডেকোরেশন করা, এবং এখানে কিন্তু বেসিন, মিরর সবকিছুই রয়েছে। সবকিছু মিলিয়ে এটা দেখলে আপনাদের কাছে হোটেলের চেয়ে কোনো অংশে কম মনে হবে না। রুমের ভিতরে একটা চমৎকার মিরর রয়েছে, আর এখানে কিন্তু বসে বসে চমৎকার ড্রেসিং করা যাবে। এখানে একটা ছোট সাইড টেবিল রয়েছে, পাশাপাশি জায়নামাজ রাখার জন্য ছোট একটা ক্যাবিনেট রয়েছে। আর রুমে এই যে চমৎকারভাবে ফ্যানের ব্যবস্থা করা রয়েছে, 2টা ফ্যান রয়েছে। বন্ধুরা, এই প্রথম 2টা রুম হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট। এটার ভাড়া কত আপনাদেরকে একটু পরে বলছি। নৌকার এই 2টা রুম পার হওয়ার পরে এই পাশে ভেতরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে লাক্সারি সুইট। এটা হচ্ছে 2 জনের জন্য রুম। এই রুমে চমৎকার একটা বেড রয়েছে, পাশে জানালা তো রয়েছেই হাওরের দৃশ্য উপভোগ করার জন্য। আর এই পাশে ছোট্ট একটা স্পেস রয়েছে বসে সময় কাটানোর জন্য, বলতে পারেন মিনি একটা বারান্দা আর কি। এবং প্রতিটা বেডের সাথে কিন্তু দেখেন পেস্ট, ব্রাশ, টুথপেস্ট সবকিছু দেওয়া হয়। বেশ বড় বেড, অনায়াসে 3 জন থাকা যায়। আপনারা চাইলে 2 জনের জায়গায় 3 জনও থাকতে পারবেন। আর 2 জনের জায়গায় 3 জন থাকলে কিন্তু প্যাকেজ রেটের কিছুটা ভিন্নতা রয়েছে। বন্ধুরা, মূলত এই বোটে 3টা ক্যাটাগরির সুইট রয়েছে। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সুইট, 2টা হচ্ছে লাক্সারি সুইট, আর 3 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ সুইট। আর এখানে টোটাল 10টা কেবিন রয়েছে। এবার চলুন এখানকার এক্সিকিউটিভ ক্যাটাগরিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা অনেকটা ওই লাক্সারি ক্যাটাগরির মতোই, বাট এখানে পার্থক্যটা হচ্ছে এখানে কিন্তু কোনো বারান্দা নেই, সাইজ একটু ছোট। আর এখানে কিন্তু দেখেন অ্যাজ ইউজুয়াল অতিথিদের জন্য ব্রাশ, পেস্ট, সাবান ইত্যাদি দেওয়া থাকে। রুমের ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার। আর সাথে কিন্তু একটা টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু বেসিন, কমোড, আবার টয়লেটের সাথে বারান্দা করা রয়েছে, যদিও পর্দা রয়েছে। সেফটি সিকিউরিটির ব্যবস্থা কিন্তু খুবই ভালো। একটা মিররও রয়েছে। আর রুমের সাথে কিন্তু ফ্যান রয়েছে। এখানে ভেতরে ক্যারাম বোর্ডের ব্যবস্থাও রয়েছে। ছাদে বসে ইনডোর গেমের অনেক কিছুরই ব্যবস্থা করা রয়েছে এখানে। তাহলে চলুন এই রুমগুলোর ভাড়া সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিই। বন্ধুরা, এই বোটের 3টা ক্যাটাগরির রুম রয়েছে, আগেই বলেছিলাম। 3টা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা ভাড়াও রয়েছে, কিন্তু এই ভাড়াগুলো কিন্তু স্টিডি নয়, এগুলো কিন্তু পরিবর্তনশীল। এটা নির্ভর করে সিজন, অফ সিজন, টাইমিং, এগুলোর উপরে নির্ভর করে। এখানকার যে প্রেসিডেন্ট সুইটগুলো রয়েছে ওগুলো হচ্ছে 11,500 থেকে 12,000 এই রেঞ্জের মধ্যে থাকে। আর যেগুলো হচ্ছে লাক্সারি সুইট ওগুলোর ভাড়া হচ্ছে প্রায় 10,500 টাকা রেঞ্জের মধ্যে থাকে, এটা কম বেশি হয়। আর যেগুলো এক্সিকিউটিভ সুইট ওগুলোর ভাড়া মোটামুটি 9,000 টাকা। তবে মাঝে মাঝে এগুলো কিন্তু ডিপেন্ড করে পরিস্থিতি, পরিবেশ এবং পর্যটকের চাপের উপরে, এটা ডিপেন্ড করে। এই জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা প্রয়োজনে ফোন দিয়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে কারেন্ট ভাড়াটা জেনে নিতে পারবেন। আর সর্বশেষে থাকছে আমাদের এক্সক্লুসিভ ক্যাটাগরির বোটগুলো। মূলত এই বোটগুলোতে আপনারা এসি রুম পাবেন, এই জন্যই আমরা এগুলোকে এক্সক্লুসিভ ক্যাটাগরিতে রাখছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ক্যাটাগরিতে আপনাদের কত টাকা গুনতে হবে। এখানে একটা বোট রয়েছে কাদম্বরী, চলুন বোটটার ভেতর থেকে আপনাদেরকে ঘুরে দেখাই। বন্ধুরা, আমরা
একটা হাউস বোটে চলে এসেছি, যেটাতে আপনারা এসি নন এসি দুইটা ক্যাটাগরি পাবেন। আর এটা হচ্ছে বিখ্যাত কদমবরী এসি হাউস বোট। আপনারা শুরুতে ঢুকি এখানে পাবেন একটা চমৎকার লবি, যেখানে বসে আপনারা বৃষ্টি বিলাস করতে পারবেন, হাওরে চমৎকার সময় কাটাতে পারবেন। এখানে বসার চমৎকার ব্যবস্থা রয়েছে এবং চাইলে অনেক সময় আপনারা যদি পুরো বোট নেন তাহলে এখানে থাকতেও পারেন শেয়ার করে। এখানে কিন্তু পানির ব্যবস্থা রয়েছে, মিউজিক সিস্টেমও রয়েছে, এখানে বসে বসে আপনারা মিউজিক করতে পারবেন। আর তারপরে ঢুকে রয়েছে চমৎকার একটা ওয়াকওয়ে, যেটার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে, মানে এক কথায় অসাধারণ। একদম পেছনের সাইডে রয়েছে নৌকার ইঞ্জিন এবং ক্যান্টিন, স্টাফদের থাকার জায়গা। এখানে স্টাফদের জন্য আলাদা একটা বাথরুম রয়েছে, আর এই পাশে হচ্ছে স্টাফদের থাকার ব্যবস্থা। আর কিচেন রুমটা হচ্ছে এই সাইডে। আর এটা হচ্ছে নৌকার পেছনের সাইড, এখান দিয়ে আবার উপরে ওঠা যায়। বন্ধুরা, এই নৌকায় টোটাল 10টি রুম রয়েছে, তার মধ্যে কিছু হচ্ছে এসি আর কিছু হচ্ছে নন এসি। আপনারা যেটা যেভাবে প্রেফার করেন সেভাবে থাকতে পারেন। আর ভাড়া কীরকম পড়ে তার একটা আইডিয়া দিচ্ছি। বন্ধুরা, আমরা একটা এসি রুমে চলে এসেছি। এখানে এই রুমটা হচ্ছে এসি রুম। আসলে এখনকার হাওরের অনেক হাউস বোটই আপনারা এসি পাবেন, এবং সাথে কিন্তু এখানে 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনারা কয়জন থাকবেন তার উপরে, কিভাবে কমফোর্ট ফিল করেন। এই যে দেখেন, এখানে এসি রয়েছে, পাশাপাশি ফ্যানও রয়েছে এবং সুন্দর করে ডেকোরেশন করা। রুমটার ওভারঅল ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার। আর এই পাশ দিয়ে কিন্তু জানালা রয়েছে, জানালা খুলে দিলে আপনারা হাওরের ভিউ দেখতে পাবেন। এছাড়াও এই রুমের সাথে কিন্তু আপনারা অ্যাটাচ বাথ পাচ্ছেন, এমনটা দেখতে পাচ্ছেন। চমৎকার টাইলস করা কমোড, বেসিন, ছোট্ট একটা মিরর রয়েছে। সবকিছু মিলিয়ে বাথরুমের পরিবেশ খুবই চমৎকার, এবং এখানে শাওয়ার ইকুইপমেন্ট সবকিছুই রয়েছে। অনেক নৌকায় দেখবেন যে এইখানের ওয়াকওয়েটা কম থাকে, বাট এটা হচ্ছে খুব সাফিসিয়েন্ট ওয়াকওয়ে রয়েছে, এবং এখানে কিন্তু একটা ডেকোরেশন মিরর রয়েছে। আর বেডটা খুবই সুন্দর, কমফোর্টেবল, এবং এই বিছানায় অনায়াসে কিন্তু 3 জন 4 জন থাকা যায়। তবে কাপড়ও চাইলে আপনারা থাকতে পারবেন। আপনাদেরকে আর একটা রুম ক্যাটাগরি দেখাই। এটাও কিন্তু সেম ডেকোরেশন, বাট পার্থক্যটা হচ্ছে এটা নন এসি। এখানেও আপনারা চাইলে 3-4 জন থাকতে পারবেন। খুবই কমফোর্টেবল বিছানা, তার পাশাপাশি ফ্যান রয়েছে, এবং ইন্টেরিয়র খুবই চমৎকার। এবং এখানেও কিন্তু চমৎকার জানালা রয়েছে, এবং হাওরের দৃশ্য আপনারা চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, এবং এখানেও কমোড রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, এবং পুরো বাথরুমটা হচ্ছে টাইলস করা। এখানেও কিন্তু মিরর রয়েছে, মানে দাঁড়াচ্ছে এই বেডেও আপনারা কিন্তু 3 থেকে 4 জন থাকতে পারবেন। দুটো একই রকম ফ্যাসিলিটি, পার্থক্যটা হচ্ছে এসি নন এসি। আপনারা যদি নন এসি প্রেফার করেন তাহলে এই বোটটাতে অনায়াসে থাকতে পারেন। প্রতিটা রুমের সাথে পর্যাপ্ত চার্জিং পোর্ট রয়েছে এবং সুইচ রয়েছে, আর ফ্যানের ব্যবস্থা কিন্তু রয়েছে। বন্ধুরা, আপনারা এই বোটে যদি ভ্রমণ করতে চান তাহলে সর্বনিম্ন 6,500 টাকা থেকে শুরু করে 14,000 টাকা পর্যন্ত প্যাকেজ পড়বে। এটা ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরে। আপনারা বেসিক্যালি কয়জন থাকবেন, এসি নেবেন না নন এসি নেবেন, তার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এই জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে মালিকের, আপনারা যোগাযোগ করে নেবেন, সেটাই ভালো হয়। আমি আর কথা না বাড়াই।